এই বছরের মধ্যে ইউরোপ ও জার্মানিতে কুমির রপ্তানি শুরু করবে ময়মনসিংহের রেপটাইলস ফার্ম লিমিটেড। পর্যটকদের জন্য খামারটি উন্মুক্ত করে দেয় সব বয়সী মানুষের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে ফার্মটি। ময়মনসিংহ প্রতিনিধি আনামা ফারুকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মাহফুজা মুসলাহি। বাংলাদেশ থেকে কুমির আমদানির প্রস্তাব দিয়েছে ইউরোপের বেশ কটি দেশ। গত জুলাইয়ে কুমির রপ্তানির চুক্তি হয় জার্মানির সঙ্গেও। ইউরোপ ও জার্মানিতে লোনা পানির কুমিরের চাহিদা বেশি থাকায় ৮০০রও বেশি বিশেষ জাতের কুমিরের চাষ হয় ময়মনসিংহের এই খামারটিতে। প্রথম দফায় ৭০টিরও বেশি কুমির রপ্তানি হবে। যেই প্রজাতিটা চাষ করা হচ্ছে সেটাকে বলা হয় ক্রোকোডাইলাস পরোসেস। এটার চামড়ার দামটা কুমিরের অন্যান্য চামড়ার চেয়ে সবচেয়ে বেশি। আমরা প্রতি বছর এখান থেকে ২ থেকে ৩ হাজার কুমির রপ্তানি করব। আমাদের এক্সপোর্ট মার্কেটটা হচ্ছে বেসিক্যালি ইউরোপ এবং এদিকে জাপান আছে। কুমিরগুলো যাতে স্বাভাবিক পরিবেশে চলতে পারে এজন্য খামারটির আশপাশ এলাকায় রোপণ করা হয়েছে ৬,০০০ ঔষধি এবং বনজ গাছ। ২৫০ টাকা দর্শনের বিনিময়ে দেশি বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে খামারটি। অন্যরকম এক আনন্দ খুঁজে পাচ্ছেন এখানে পর্যটকরা। হ্যাঁ, এর আগেও আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এরকম এতটা এক্সাইটেড মানে এত সুন্দর লাগে নাই। এই জন্য এবার আমার এখানে এসে প্রথম আসছি, খুবই ভালো লাগছে আমার। First time I came along this place. I want to see nice place. Then again bring all family, my daughter, my son, my wife also. Really very good place. চিড়িয়াখানায় কুমির দেখছি, কিন্তু এই জায়গার মতো এত কুমির এতই দেখিনি, দেখে ভালোই লাগছে। দিনে দিনে এখানে বাড়ছে দর্শনার্থীদের ভিড়ও। মাহফুজা মুসলেহি, বৈশাখী নিউজ ডেস্ক। কুমিরের মাংস, চামড়া, হাড় এবং দাঁতের চাহিদা রয়েছে বিশ্ববাজারে, কিন্তু প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কুমির শিকার দণ্ডনীয় অপরাধ। তাই পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও বছর কয়েক আগে থেকে শুরু হয়েছে কুমির চাষ। শাহ আলম মামুনের গবেষণায় এখন সেই সফলতার কথা জানবো শাখাওয়াত লিটনের প্রতিবেদনে। কুমির নীরব হিংস্র প্রাণী হিসেবে সবার কাছে পরিচিত। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক বাণিজ্যিক চাষ হলেও বাংলাদেশে এটি প্রথম। ২০০৪ সালে প্রথমবারের মতো আমাদের দেশে কুমিরের চাষ শুরু হয়। প্রথম যখন শুরু করি তখন এটা অনেকের কাছেই একটা ব্যাপার ছিল যে আমরা করতে পারবো কিনা সেটা নিয়ে অনেকের সন্দেহ ছিল। হ্যাঁ, এটা সত্যি কথা থাকতেই, কিন্তু আমরা তখন বলেছিলাম আমরা কনফিডেন্ট ছিলাম। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হাতিবের গ্রামে রেপটাইল ফার্মে মাত্র ৭৫টি কুমির নিয়ে শুরু হয় যাত্রা। এ পর্যন্ত এ প্রকল্প সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা তো অ্যাকচুয়ালি এটা করেছিলাম আপনারা একদম ক্যাপটিভ ব্রিডিং ফার্ম, এটা কমার্শিয়ালি করার জন্য। মানুষের অসাধ্য কোনো কিছুই নাই। আমরা সম্পূর্ণ একদম 100% সেফটি প্রোটোকল মেনটেন করি যাতে কোনো লিক না থাকে। ওদেরকে আমরা খাবার দেই হচ্ছে মেইনলি বিফ, চিকেন, ফিশ। বড়দেরকে, বাচ্চাদেরকে আমরা দিই বিফ, চিকেন কিমা করে। আর 1 বছরের বেশি বয়সী বাচ্চাদেরকে আমরা দিই চিকেন হেড। বর্তমানে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় ৮০০ এর অধিক কুমির রয়েছে। ২০০৭ সালে আমাদের প্রথম ১৪০টা বাচ্চা হয়। তারপরে থেকেই আমাদের যাত্রা শুরু বলতে পারে, যে কমার্শিয়াল প্রোডাকশন শুরু হলো। 2008-এ 240, তারপরে এই বছর 420টা বাচ্চা হয়েছে। তো সব মিলিয়ে এখন আমাদের প্রায় 750 বাচ্চা জীবিত আছে, আর 67টা বড় কুমির আছে। তো সব মিলিয়ে প্রায় 800-র উপরে কুমির, যেটাকে আমরা বলতে পারি যে বাংলাদেশের ক্যাপটিভ বা ওয়াইল্ড সিচুয়েশনে যত কুমির আছে তার সাথে আমার এখানে ডাবলের চেয়েও বেশি আছে কুমির। ফার্মটি এখন দর্শকদের জন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে কুমির দেখতে আসে। আমরা চিড়িয়াখানা দেখি, কিন্তু তেমন ভালো লাগে না, কিন্তু এখানে এসে খুব ভালো লাগে। কুমির দেখলাম, কুমিরের বাচ্চা দেখলাম, বাচ্চারাও খুব আনন্দিত হলো আর কি। যেহেতু আমাদের স্কুল ছুটি, তাদের বাচ্চারা বলতেছে যে আম্মু বালুকাতে নাকি কুমিরের আছে। এখানে এসে দেখি যে অনেক সুন্দর কুমিরের প্রজেক্ট। কুমিরের মাংস, চামড়া, হাড় কোনো কিছুই ফেলনা নয়। কুমির চাষ ব্যয়বহুল হলেও উন্নত বিশ্বে এর চাহিদা ব্যাপক। এবছরই বিদেশে প্রায় কোটি টাকার কুমির রপ্তানি করবে রেপটাইলস ফার্ম। আমাদের ওয়েবসাইট দেখে বিভিন্ন কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছে, আর সেভাবেই আমরা কিন্তু এক্সপোর্টের ব্যাপার প্রক্রিয়াটা এগিয়ে যাচ্ছি। আমরা যেহেতু পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পার্টিকুলারলি,
তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট একসাথে কাজ করছি এবং এটা আশা করি যে খুব শিগগিরই আমরা এটা শেষ করে আমরা এক্সপোর্ট করতে পারবো। কুমির রপ্তানিকারক দেশের তালিকায় প্রথমবারের মতো নাম লেখাচ্ছে বাংলাদেশ। যেটা মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেটে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসা। আমরা সেটা যদি করতে পারি তখন আমরা বলবো যে আমরা একটা মাইল ফলক আমরা অ্যাচিভ করেছি। তারপরে আমাদের আরো অনেক অবজেক্টিভস আছে, আমাদের এটা এক্সপ্যানশন প্ল্যান আছে। আমরা যেদিন বলতে পারবো যে আমরা কুমিরের চামড়া রপ্তানি করলাম, তার থেকে হয়তো 2-3 বছরের মধ্যে দেখবেন আরো 7-8টা কোম্পানি চলে আসছে। সুতরাং বাংলাদেশের জন্য এটা সম্ভাবনা। প্রশাসনিক জটিলতা কাটিয়ে রপ্তানি শুরু হলে বাণিজ্যিক খাতে সূচনা হবে নতুন একটি সম্ভাবনার।